জাতিসংঘ থেকে বিএনপি নিষিদ্ধের পরপরই পালিয়ে যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন তারেক রহমান। সুপ্রিয় দর্শক, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজ জুমার পর বিএনপিকে নিষিদ্ধ করে জাতিসংঘ, খালেদা জিয়া জীবিত না। BNP is a very bad party, which is extremely dangerous for the nation. Therefore, BNP has been declared banned by the United Nations Department. বেগম খালেদা জিয়ার অবর্তমানে রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছে তা কতটুকু সামাল দিতে পারবেন তারেক রহমান? এদিকে আজ জুমার পর বিএনপি দলকে নিষিদ্ধ করে জাতিসংঘ। এই নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছে। রাজপথে ধ্বংসলীলা করে দেশের প্রত্যেকটা জনগণের বুকে কাঁপুনি শুরু হয়েছে। বাংলাদেশের নতুন সমীকরণে তাহলে বিএনপি আওয়ামী লীগ এক সরল রেখায়। তারেক রহমানকে ঘিরে কি পরিকল্পনা সাজাচ্ছে চীন? এই মুহূর্তে বাংলাদেশকে যেরকম ভাবে দেখা যাচ্ছে তাতে এক কথায় বলা যেতে পারে মেরুদণ্ডহীন বাংলাদেশ। কারোর কোনো ক্ষমতা নেই। খালেদা জিয়ার মৃত্যুতে একটি যুগের অবসান হয়েছে, শুরু হয়েছে নতুন আরেকটি ইতিহাসের। তার বিদায়ের অশ্রু ভেজা স্মৃতি আর 12 ফেব্রুয়ারির নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশের রাজনীতি এখন এক চূড়ান্ত মোড়ে দাঁড়িয়েছে। সে প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, উত্তরাধিকারের পরিচয় হাতে তারেক রহমান কি পারবেন মা বাবার সেই জনপ্রিয়তাকে ভোটের ময়দানে বিজয়ে রূপান্তর করতে? বাংলাদেশের সমৃদ্ধি, বাংলাদেশের উন্নতি, বাংলাদেশের নিরাপত্তা, এইগুলোর ব্যাপারে কোনো ছাড় নেই। রাজনীতিকে হিংসা মুক্ত করার এই যে এখন কার্যক্রমগুলো, যে আবহাওয়াটা দেখছি, বেগম জিয়ার নামাজে জানাজাকে কেন্দ্র করে রাজনীতিটি বেশ ভালোভাবেই করে নিয়েছে বিএনপি। শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিএনপি সফলতা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটা নিউজ। সুপ্রিয় দর্শক, আপনাকে স্বাগতম। আজকের সবচেয়ে বেশি আলোচিত রাজনৈতিক নিউজগুলো নিয়ে আজকের এই ভিডিওটা আমরা সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, এক মুহূর্তে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখলে রাজনৈতিক মনটা কোন দিকে ঘুরে যাচ্ছে, ভবিষ্যতে কে ক্ষমতায় আসতে যাচ্ছে, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা, তার সমস্ত কিছুর বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন আমরা কত না বাড়ি সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি। খালেদা জিয়ার মৃত্যুতে একটি যুগের অবসান হয়েছে, শুরু হয়েছে নতুন আরেকটি ইতিহাসের। তার বিদায়ের অশ্রু ভেজা স্মৃতি আর 12 ফেব্রুয়ারির নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশের রাজনীতি এখন এক চূড়ান্ত মোড়ে দাঁড়িয়েছে। সে প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, উত্তরাধিকারের পরিচয় হাতে তারেক রহমান কি পারবেন মা বাবার সেই জনপ্রিয়তাকে ভোটের ময়দানে বিজয়ে রূপান্তর করতে, নাকি নতুন রাজনৈতিক মেরুকরণ বদলে দেবে সব সমীকরণ? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্ট। খালেদা জিয়ার প্রয়াণের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির একটি মহাকাব্যিক অধ্যায়ের সমাপ্তি ঘটল। তবে এই বিদায় কি কেবল একটি যুগের অবসান, নাকি তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে নতুন কোনো ভোরের ইঙ্গিত, সেই প্রশ্ন এখন তুঙ্গে। গত মঙ্গলবার ঢাকার এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণ যখন নেত্রীর মৃত্যু সংবাদ আসে, তখন পুরো এলাকা এক শোকাতুর জনপদে পরিণত হয়। 23 নভেম্বর থেকে চিকিৎসাধীন বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রীর বিদায়ে মানিক মিয়া এভিনিউতে বুধবার লাখো মানুষের জানাজা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আন্তর্জাতিক কূটনীতিকদের উপস্থিতি প্রমাণ করেছে খালেদা জিয়ার প্রভাব ছিল সর্বজনীন ও সীমানাহীন। খালেদা জিয়া ছিলেন বিএনপির মূল ভিত্তি ও নৈতিক অভিভাবক। রাজনীতিতে সক্রিয় না থাকলেও তিনিই ছিলেন দলের চূড়ান্ত সিদ্ধান্তের আধার। তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিনের মতে, বাংলাদেশ একজন সত্যিকারের অভিভাবককে হারালো। তবে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন, খালেদা জিয়ার ব্যক্তিগত কারিশমা দলটিকে যেভাবে এক সূত্রে গেঁথে রাখত, তার অনুপস্থিতিতে সেই সংহতি রক্ষা করা তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ। সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, খালেদা জিয়াও এক সময় রাজনীতিতে আনকড়া ছিলেন, কিন্তু 80-র দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে তিনি জাতীয় নেতায় পরিণত হন। তারেক রহমানকেও এখন প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজের নেতৃত্ব প্রমাণ করতে হবে। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ হওয়ায় চিরচেনা দৃশ্যপট আমূল বদলে গেছে। গত 3 দশকের বিএনপি আওয়ামী লীগ দ্বিমেরু রাজনীতির বদলে এখন জামায়াত ইসলামী এবং জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের গড়া জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ে এক শক্তিশালী জোট তৈরি হয়েছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষক দিলারা চৌধুরী মনে করেন, 25 ডিসেম্বর তারেক রহমানের দেশে ফিরে আসা দলের ভেতরে কোন দল কমিয়ে তাকে একক নেতৃত্বে প্রতিষ্ঠিত করেছে। তবে প্রবীণ নেতাদের সাথে সমন্বয় এবং তৃণমূলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ সামলানো হবে তার নেতৃত্বের জন্য একটি বড় পরীক্ষা।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তারেক রহমানের দক্ষতার উপর আস্থা রাখলেও সাধারণ সমর্থকদের চাওয়া আরো গভীর। দলটির সমর্থকরা মনে করেন বেগম খালেদা জিয়ার কি সৌভাগ্য, তাই না? লক্ষ কোটি মানুষ একত্র হয়ে তাকে বিদায় দিলেন, যেন দেখেই মনে হলো আমার খুব নিকটের কোনো আত্মীয় স্বজনের বিদায় দিলাম। আমরা তো ভেবেছিলাম তারেক রহমান এসে রাজনৈতিক কথা বলবে। উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তবে না, তার এই সকল কথাগুলো শোনার পরে প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে আরো একবার ভালোবাসার জায়গা অর্জন করে নেয় জনাব তারেক রহমান। আরে আমাদের এলাকার পাতি নেতারা পর্যন্ত একটি জানাজার নামাজে গিয়ে সিরিয়াল ধরে কার পরে কে বক্তব্য দিবে। 1 মিনিটের জানাজার নামাজ আদায় করতে গিয়ে তাদের ঘন্টার পর ঘন্টা বক্তব্য শুনতে হয়। সেখানে তারেক রহমান তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন একজন মায়ের জন্য সন্তানের এতটুকু কথা বলাই যথেষ্ট। সেখানে রাজনৈতিক আলাপ নয়, সবার আগে বিচার। যদি আপনাদের রাজনৈতিক আদর্শ হয়ে থাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাহলে তাদেরকে অনুসরণ করুন, তাদের আদর্শই মেনে চলুন। পাতি নেতা সেজে মানুষের উপরে জুলুম চালায়েন না। গতকাল মনের মধ্যে সব থেকে বেশি কষ্ট পেয়েছিলাম এটা দেখে, আপনারা নতুন বছর উদযাপন করতে গিয়ে আনন্দের সাথে আকাশের মধ্যে রঙিন আতশবাজি ফুটালেন। আপনাদের সে আনন্দ দেখে মনেই হয় না এই কদিন আগেও আমরা হারিয়েছিলাম শহীদ শরীফ বীর ওসমান হাদিকে। গতকালও হারালাম আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। মাত্র 72 ঘন্টা না কাটতে আপনারা সব কিছু ভুলে গেলেন। কিভাবে পারলেন আপনারা এত কিছু ভুলে যেতে? আপনাদের মনে কি ন্যূনতম লজ্জাবোধটা পর্যন্ত নেই? এই বাংলার মানুষের জন্য জীবন দিল যারা, আর তাদের কি ভুলে গেলেন আপনারা? এই দেশে আর কোনোদিন একজন ওসমান হাদির জন্ম নিবে না, কারণ তারা সত্য বলার জন্য 101 বার ভাববে। আজ যদি সত্য বলতে গিয়ে আমার জীবন যায়, তাহলে যারা আমার জীবনটাকে কেড়ে নিল সেই অপরাধীর বিচার ওই সাধারণ জনগণ চাইবে না। আজ যদি আমি আপোষ থেকে শত্রুর শাস্তি ভোগ করে যাই, আগামীকালে এই জনগণ আমার জন্য কাঁদবে না। তাই দেশের আর কোনো মানুষ আপোষহীন হবে না, বুলেটের সামনে কথা কইবে না, কারণ তারা হারে হারে বুঝে গিয়েছে এই নির্লজ্জ বেহায়া মানুষগুলো একজন ওসমান হাদি, একজন আপোষহীন দেশনেত্রীকে ভুলে যায়। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে, তাকে যেন ধরে বিচার করা হয়, এবং তার যদি বিচার করতে না পারে তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগে। তাই যাদের লজ্জা ফেরাউনের চাইতে বেশি রয়েছে তারা রাস্তায় নামবেন। যতদিন পর্যন্ত ওসমান হাদির অপরাধীর বিচার না হবে ততদিন পর্যন্ত তাকে নিয়ে কথা বলবেন, টাইমলাইনে একটি হলো পোস্ট করবেন, যাতে করে এই নির্লজ্জ বেহায়ারা তাকে ভুলে না যায়। বাংলাদেশে সূর্য ওঠে সেটাও বিএনপির জন্য, সূর্য অস্ত যায় সেটাও বিএনপির জন্য, এটা নিয়ে আর কথা বলার কিছু না। জীবনটা এমন ভাবে গড়বেন যেন আপনার শেষ জানাজার নামাজে লক্ষ কোটি মানুষ একত্রে হয়। মনের অন্তরস্থল থেকে ভালোবেসে যেন তাদের চোখ থেকে অশ্রু ঝরায়। আপনার শূন্যতা যেন তাদেরকে অনুভব করায় এই দেশে ছিল একজন ওসমান হাদি। আদর্শ হোক তেমনই, শত্রুর খাঁচায় বন্দী হওয়া পায়ের মধ্যে শিকল রেখেও তার কাছে মাথা নত করবে না। আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। আমি আপনাদের সঙ্গেই আছি। নতুন প্রজন্মের কাছে এটাই আমার আহ্বান। একদিন আমি থাকবো না, এই কণ্ঠস্বর থেকে কোনো প্রতিবাদ আসবে না। সেই দিন তোমরা এই দায়িত্বটা নিও, তোমরা কথা বলো জনগণের জন্য, দেশের জন্য। বেগম জিয়ার নামাজে জানাজাকে কেন্দ্র করে রাজনীতিটি বেশ ভালোভাবেই করে নিয়েছে বিএনপি। শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিএনপি সফলতার সঙ্গে এই জানাজা অনুষ্ঠানকে কাজে লাগিয়ে বেশ একটা সফল রাজনীতি শেষ করেছে। তারেক রহমান এবার একটি সাজানো নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে 220টি আসন নিয়ে ক্ষমতায় বসবেন, এটা একেবারেই পাকাপাকি হয়ে গেছে বলা যায় বেগম খালেদা জিয়ার জানাজার পর থেকে। কিন্তু এই জানাজাকে কেন্দ্র করে বিএনপি রাজনীতিতে যেমন বিজয়ী হয়েছে, তেমনি বেগম জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে বিএনপির সামনে দেশের রাজনীতিতে একটি শান্তি সংস্কৃতি প্রতিষ্ঠারও সুযোগ তৈরি হয়েছিল। 21শে আগস্টের গ্রেনেড হামলাকে কেন্দ্র করে যে বিভাজনের রাজনীতি বিএনপি শুরু করেছিল, তার নগ্ন ফলাফল আমরা বিগত 17 বছর যাবৎ দেখছিলাম। বেগম জিয়ার মৃত্যুর পর আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় যে রাজনৈতিক শিষ্টাচার আর সৌহার্দ্যের পথটি